একটা হলে যে হলে কেন তালা মারতে হবে? ঢাকা আলিয়াতে যারা হলে থাকে, ছাত্রদল হলে যে শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দিয়ে হলে তালা মেরে দিছে। অনেকগুলো মিডিয়া আসছে, ছবি ভিডিও সহ আসছে। একটা হলে যে হলে কেন তালা মারতে হবে? ছাত্রদলের হলে কাজ কি? ছাত্রদলের যদি হলে যদি ছাত্রদলের লোকজন থাকে তাহলে তো তালা মারার প্রয়োজন হয় না। হলে যদি মানে বহিরাগত না আসে তাহলে হলে আসলে তালা মারার প্রয়োজনটা কি? থার্ড, আপনি দেখবেন যে যখন সেখানেও তারা প্রতিহত হইল, সেখানেও যখন প্রতিরোধের মুখে পড়লো, তারপরে সেখানে মহানগর দক্ষিণ যুবদল, তারপর হচ্ছে স্বেচ্ছাসেবক দল, সবাইকে নিয়ে এসে বিএনপির নয়ন, যে সবাই তাকে চিনে, দক্ষিণের সদস্য সচিব নয়নকে দিয়ে এসে সেখানে হামলা করলো, হেলমেট পরে হামলা করলো এবং এটাকে সেলিব্রেট করলো, উল্লাস করলো। মানে এটাকে আসলে ডেমোক্রেসি? আপনি বেগম রোকেয়ায় হামলা করবেন, হামলা করে যদি আপনাকে প্রতিহত করা হয় আপনি বলবেন আপনাকে পিটাইছে। আপনি জগন্নাথে হামলা করবেন, হামলা করে ভিপিজিএসকে মেরে রক্তাক্ত করে ক্যাম্পাস থেকে বের করে দিবেন, এরপরে আপনি আবার বলবেন শিবির হামলা করেছে। আপনি ঢাকা আলিয়ার হলে যে হামলা করবেন, হামলা করে আপনি বলবেন ঢাকা আলিয়া তো আপনার উপর হামলা হয়েছে। এখন প্রত্যেকটা ঘটনায়, তারপর হসপিটালে যে কারা হামলা করেছে, ন্যাশনাল হসপিটাল, যেটা হসপিটালে যে এখন পর্যন্ত প্রত্যেকটা মিডিয়া হামলা কি শুধু ছাত্রদলই করেছে? আমি যে কয়টা ঘটনা বলেছি এর একটা ঘটনাও উনি যদি দেখাইতে পারে যে ছাত্রদল বাদে অন্য কেউ ছিল, তাহলে আমি আমার কথা উইথড্র করি। হসপিটালে যে আপনি বলবেন, আপনি অবশ্যই বলবেন। আমি শেষ করি। হসপিটালে যে এইভাবে হামলা করা, নির্লজ্জ হামলা করা, মাত্র 2 বছর আগে ছাত্রলীগ জুলাই অভ্যুত্থানের সূচনাটা এইভাবে হয়েছিল। তারপর আমরা দেখি এই ধরনের হসপিটালে হামলা করা, শিশুদের মেরে ফেলা, মানুষকে মারা, এটা ইসরায়েলি বাহিনী করে থাকে, হামাসের গাজায়, নানান জায়গায় তারা এটা করে থাকে। এই যে ছাত্রদল হসপিটালে পর্যন্ত হামলা করলো, হামলা করতে যে ঢাকা আলিয়ার প্রিন্সিপালকে পর্যন্ত আহত করলো, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ ইউনিভার্সিটির টিচার বেলাল স্যারকে, তাকে পর্যন্ত অবরুদ্ধ করলো। এই ঘটনাগুলোর আসলে কি ব্যাখ্যা? এর কোন ঘটনাটায় ছাত্র শিবির জড়িত? এর কোন ঘটনাটায় কোন শিক্ষককে অবরুদ্ধ করার ব্যাপারে, কোন প্রিন্সিপালকে মারার ব্যাপারে ছাত্র শিবির জড়িত?